সারাদিন অনেক কিছু করলাম, সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে। আর আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করলাম। নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম। তো দেখো আজকে হচ্ছে আম দেখাচ্ছি কিন্তু তোমাদেরকে। এগুলো আমাদের গাছের আম, আমাদের বাড়ির গাছের আম। তো আগে তো আরও প্রচুর আম হতো, 6টা গাছ ছিল এই বাড়িতে যেখানে থাকি, সেখানে ওই গাছগুলো কেটে ফেলেছি। আর একটা বাড়ি আছে যেখানে, ওখানেও আছে 4-5টা আমের গাছ। তো এই আমটা না পাকলে একদম ভালো লাগে না। তো আমি ভাবলাম যে একটু আচার করি। আর আচারটা একটু আমের সময় আচার না করলে কেমন হয় বলো? তো আমি তেলের আচার করব না, কারণ আমাদের বাড়িতে সেরকম রোদ পাওয়া যায় না। তেলের আচার হচ্ছে রোদটাই মেন। তো ওই জন্য এর করবো মিষ্টি আচার। তো এই আমগুলো তুলে এনেছি। এই আমগুলো পাকলে ভালো লাগে না খেতে, ওই জন্য আমগুলো একদম টাটকা টাটকা আম গাছ থেকে তুলে নিয়ে এসছে কালকে বুদ্ধদা। আর কালকে অনেক বেলা হয়ে গেছিলো, বেলা করে এনেছে বলে আজকে করব। তো আজকে হচ্ছে এটাকে ধুয়ে নিলাম, গোটা আমটাকেই ধুয়ে নিলাম। এখন রোদে একটু রাখবো, বা এখানেই রাখবো, জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ভালো করে শুকনো করে মুছে নেব। মুছে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে তারপরে আমটাকে করব। তো খোসাটাকে ছাড়িয়ে আমটাকে কেটে টেটে ঢাকা দিয়ে রেডি করে রেখে দেবো। পরে যখন রান্না করব তখন একটা উনুনে আচারটা বসিয়ে দেবো, একটা উনুনে রান্না করব। আর যদি না হয় রান্নার টাইমে তাড়াহুড়োতে, তাহলে কেটে টেটে মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবো। জলটা একদম শুকিয়ে যাবে। রাতে তাহলে তো ফাঁকা, রাতে একবারে তুতানকে পড়িয়ে এসে পড়াতে নিয়ে যাবো আজকে। তারপরে হচ্ছে রাতে এসে করব। তো তোমাদেরকে আম দেখিয়ে অনেক গল্প করে নিলাম। তো তোমাদেরকে তো আম দেখিয়ে গল্প করলাম, আমের গল্প। তো চলো আমগুলো ভালো করে ছুলে শুকোতে দিয়ে, যাতে জলটা একেবারে মরে যায়। আচারে জল থাকলে আচার নষ্ট হয়ে যায়। আর আগে আমাদের বাড়িতে আমরা যখন ছোট ছিলাম, আমার মা যা আচার করতো না, কি বলবো তোমাদেরকে। আমাদের বাড়িতে এরকম বড় বড় জার ভরা ভরা তেলের আচার থাকতো। তেলে একদম আচার ডুবে থাকতো। আর মশলার গন্ধে বাড়ি মোমো করতো। যেদিন আচার তৈরি করতো, মানে মশলা যে ভাজতো আর মশলা যে গুঁড়ো করতো আমার মা, তো আমার মা মানে এত কাজকর্ম করতে পারতো। আর এক একটা আইটেম, ক্ষীর বলো, আচার বলো, আমার মা দারুণ। পায়েস, আমার মায়ের হাতের এগুলো রান্না দারুণ একেবারে। তো এখন তো আর কিছু করতে পারে না। তো আমরা চোখে দেখেছি, তো তো মানে কি বলবো, মানে ওই সব দিনগুলো ভুলতে পারি না। এত সুন্দর আমার মা আচার বানাতো। তেলে ডুবে থাকতো আচার। মাটির হাঁড়িতে করে লবণ দিয়ে আম সেদ্ধ করতে দিত, আর সাদা কাপড় দিয়ে হাঁড়িটাকে বেঁধে রাখতো যাতে ধুলোবালি না পড়ে। রোদে দিয়ে দিয়ে আমটাকে সেদ্ধ করতো লবণে। তারপরে লবণ থেকে তুলে আবার সেদ্ধ মানে শুকোতো জলটা, যাতে জল না থাকে আমে। জলটাকে শুকিয়ে তারপরে মশলা টশলা দিয়ে রেডি করতো। আর আলমারির মধ্যে, কাঠের আলমারি ছিল রান্নাঘরে, ওই আলমারির মধ্যে বয়ম সাজানো সাজানো থাকতো। এত ভালো ভালো মানে আমার মা রান্নাবাড়িতে এত সুন্দর আমার মা করতো। তো এখন তো বয়স হয়ে গেছে, এখন আর কি, বয়স হয়ে যা হয়েছে হয়েছে, অসুখেই আমার মাকে শেষ করে দিল একদম। তো চলো বন্ধুরা, অনেক কিছু গল্প করে ফেললাম সকাল সকাল। তো গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার, অনেক অনেক স্বাগত। নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। আজকে মানে যা যা করব সব শেয়ার করব। আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। তো চলো এখন আপাতত রাখি। সকালের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘর পরিষ্কার হয়ে গেছে। তবে আজকে একটা কাজ হয়নি, স্নান করিনি। আজকে অন্য কাজকর্ম করব বলে স্নান করিনি। তো আজকে সকালবেলা গোপাল তুলে দিয়েছি। গোপাল তুলে গোপালকে মাখন আর মিছরি সেবা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে জল খাবারও দিয়ে দিয়েছি সবাইকে। তো এখন আমগুলো কাটবো, আমগুলো কেটে শুকাতে দিব। আর হচ্ছে মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি, কাপড়ও হয়ে গেছে। গীতা দিয়ে এসে মেলবে, আর গীতাদির কাজ গীতাদি করবে। আমি স্নান করে পুজো করে রান্না করব। আবার আজকে রায়গঞ্জে যাওয়া আছে। তো চলো বন্ধুরা, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ধীরে ধীরে করব। চলো এখনকার মতো। যে শক্ত আটি হয়ে গেছে, আমের আটিগুলো ভীষণ শক্ত হয়ে গেছে, ভীষণ, মানে কাটতে ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো আটি হয়ে গেছে ভেতরে, তো ভীষণ কাটতে শক্ত, বাপরে কঠিন শক্তি লাগছে। একটা শক্ত দেখে বটি নিয়ে এসে বানানো। তুমি চাকু দিয়ে কাটো না? না না, চাকু দিয়ে হয়? বাপরে, চাকু দিয়ে আটি কাটা যায় না। ট্রাই করে দেখো একটু। না, চাকু দিয়ে আটি কাটা যায় না। মাঝে আচার করতো না ও, আমাদের বাড়িতে খালি যে আমের সময় মাটির হাঁড়ি হাঁড়ি ভর্তি হচ্ছে থাকতো। মাটির হাঁড়িতে করে এরকম করে আম কাটতো, ল্যাংড়া আম। ল্যাংড়া আম গাছ থেকে তুলে আনতো ওরা। কেন? হ্যাঁ, ল্যাংড়া আমের আচার ভালো হয়। ল্যাংড়া আমের হচ্ছে খোসা
খুব পাতলা তো, হ্যাঁ। পাতলা খোসার আমের আচার সব থেকে ভালো হয়। আচ্ছা, এটা কি মোটা খোসা? হ্যাঁ, এটা মোটা খোসা। তো আমার মা হচ্ছে খোসা শুদ্ধই আমটাকে কাটতো, আমটাকে কেটে জলে দিত, বালতিতে করে জল নিত, কেটে কেটে জলে দিত, জলে দিয়ে কষটা বেরোয় যেত, আমের কষটা, জলটা কালো হয়ে যেত একদম আমের কষটা বের করলে। তো তারপরে ওটাকে তুলতো, তুলে খোলার মধ্যে রাখতো, জলটা ঝরে যেত। তারপরে ওটা মাটির হাঁড়ি, মানে বছরের পর বছর, ওটা আমার ঠাকুমার আমলের মাটির হাঁড়ি ছিল, ওই মাটির হাঁড়িটাতে করে হচ্ছে আচার আমটাকে দিত, আমটাকে দিয়ে পরিমাণ মতো লবণ দিত, পরিমাণ মতো লবণ দিয়ে আর সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখটাকে বেঁধে তো রোদে রাখতো আর একটু করে করে ঝাঁকি দিত, তলেরটা ওপরেরটা তলে হয়ে যেত। আর ওইটা 3 দিন 4 দিন রোদে দিত। এবার লবণে 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 আমটা সেদ্ধ হয়ে যেত, মানে সেদ্ধ মানে নরম হয়ে যেত, নরম হয়ে জল বেরিয়ে যেত। হ্যাঁ, এবার ওই 3 দিন 4 দিনে ওই জলটাও শুকিয়ে যেত, লবণের জলটা যখন শুকিয়ে যাবে তখন একদম আমগুলো ঝরঝরা হয়ে গেল, তখন আমগুলোকে তুলে তো হচ্ছে মশলা তৈরি করবে। একটু সরষা, মেথি, পাঁচফোড়ন, হ্যাঁ, রাঁধুনি, শুকনো লঙ্কা সব কিছু ভেজে তো হচ্ছে মশলা তৈরি করবে। মশলা তৈরি করে তারপরে ওই আমগুলোকে তো হচ্ছে ইসের মধ্যে দিবে, বড় বড় জার ছিল কাচের, ওই জারের মধ্যে দিবে, দিয়ে মশলাগুলোকে দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে আর হচ্ছে এই যে 4 কেজি 5 কেজি তেল কিনে আনতো, হ্যাঁ, ওই তেল ওই আমের মধ্যে দিয়ে দিল, মশলা আর তেল আমের মধ্যে দিয়ে দিল। 4 কেজি তেল না, যত পরিমাণ লাগবে, গ্রামে করে কিনে এনে রাখতো বাড়িতে আগে, বা কিনে এনে তো রাখতো না, ওই করতো, আমাদের জমিতে সরষা হতো, ওই তেল এনে রাখতো। হ্যাঁ, তো হচ্ছে তারপরে হচ্ছে ওই আচারের মধ্যে তেল দিয়ে দিল, মশলা দিয়ে দিল, দিয়ে এবার ধর 10 দিন 15 দিন ধরে ওইটাকে রোদে দিবি, ওই জারগুলোকে প্রতিদিন রোদে দিবে, রোদ খাওয়াবে, রোদ যতক্ষণ থাকবে রোদে দিবে, দিয়ে টিয়ে বিকালবেলা করে তুলে রাখবে। তারপরে মানে করে দেওয়া হয়ে গেল, তো রোদে দেওয়া হয়ে গেল, তখন ওটা আচার একদম আর নষ্ট হবে না কোনো দিন, 1 বছর 2 বছর থেকে যাবে ওই আচার। আর আমাদের যখন খিচুড়ি রান্না করতো, তোরা যেমন এখন ঘি দিয়ে খিচুড়ি দিয়ে খাচ্ছিস, আমরা ওরকম পাশে একটা আচার নিতাম, আচার দিয়ে ভালো লাগে, একটু আচারের তেল নিতাম খিচুড়িটার মধ্যে, আর এদিকে পাঁপড় ভাজা তরকারি যা করতে ও অদ্ভুত সুন্দর লাগতো খেতে। আমরা তো ঘুরে ঘুরে আচার খেতাম বিকালবেলা করে, মনে করে নিয়ে নিলাম কাগজে করে, বন্ধু বান্ধব সবাই মিলে সবাইকে একটা একটা করে দিলাম। তাহলে জলটা শুকালে আমটাকে তুলে রেখে দেবো রোদ যাওয়ার পর, তারপরে রাত্রেবেলা চিনি দিয়ে জাল দেবো, মশলা করবো, মশলা বানাবো। এটা একটা ছবি তুলে নেব। আজকে হচ্ছে ডাল, ফুলকপির তরকারি, ঢেঁড়স ভাজা, পটল ভাজা আর বেগুনি ভাজা। মাছ করলে সবার খুব বিরক্ত, মাছ কেউ খেতে চাইছে না, মাছ কাউরি পছন্দ না, ওর বাবাও খেতে চায় না ঠিক মতো, তুতানও খেতে চায় না, বাবান একটু একটু পছন্দ করে। তো ওই জন্য আজকে মাছ করছি, কয়েকদিন ধরে মাছ করিনি, 2 দিন ধরে মাছই করিনি, ওই মোয়া মাছের চচ্চড়ি করেছিলাম, তারপরে আর মাছ করিনি। নিরামিষ খাবার দাবারই ভালো উঠছে, তো চলো নিরামিষই করি, নিরামিষের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, আর আমারও এখন আর মাছ খেতে ইচ্ছে করে না। তো ওই জন্য বেগুনি ভাজি, মিষ্টি কুমড়োর পাট ভাজা আর কি, বেগুনি মানে কি মিষ্টি কুমড়োর পাট ভাজা, বেগুনি না। চালের গুঁড়া, বেসন, একটু পোস্ত ছিটিয়ে দিয়েছি, এই লবণ, হলুদ, এই হচ্ছে বেগুনির ব্যাটারে দিয়েছি। একটু পোস্ত দিলে ভালো লাগে, পোস্তটা মুখে লাগে। তো চলো ভাজতে থাকি, আর বাকি রান্নাগুলো পরে দেখিয়ে দিচ্ছি। ডাল, এই যে ডালটা তো এখানেই আছে, অরহরের ডাল করেছি আজকে, ঘি, শুকনো লঙ্কা, সম্বরা দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ফুলকপির তরকারি, আর এই তো তোমাদেরকে দেখাচ্ছি এখন করছি মিষ্টি কুমড়োর পাট ভাজা। তো চলো দুপুরের মেনু এই, চটপট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো আমরা, 4টা 12 ট্রেন ধরবো, তুতান পড়তে যাবে রায়গঞ্জে। তো আজকে তাড়াতাড়ি যাবো, অন্যদিন 5টায় বেরোই, আজকে একটু তাড়া আছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি যাবো। তো চলো বন্ধুরা, আবার আসছি খাবার টেবিলে, যদি পারি দেখাবো, না হলে একেবারে রায়গঞ্জ যাওয়ার পথে দেখা হচ্ছে। চলে এসেছি স্টেশনে, বাড়িতে তো খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, রান্না পর্যন্ত শেয়ার করেছি। তো এখন তো স্টেশনে চলে এসেছি, আর এই দেখো ছাগল চড়ে বেড়াচ্ছে, আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, ওই জন্য 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন ট্রেনে উঠবো। তো আমরা 3 জন, আজকে আমাদের রায়গঞ্জে পড়া এবং ঘোরা প্রোগ্রাম আছে, তো ওই জন্য যাচ্ছি।
এই যে টিকিট, এই যে 3টা টিকিট আমাদের 3 জনের এখানে কেটে নিয়েছি। আর এখন আমরা ট্রেনে উঠে যাব। এক জায়গাতেই 3টা? হ্যাঁ, এক জায়গাতেই 3টা? ও একসাথেই, মানে 3 জনের টিকিট। তো যে বাবান, এই যে তুতান আর আমি, আর ওর বাবা আমাদেরকে তুলতে এসছে। টিকিট কেটে দিল ওই পার থেকে, টিকিট কেটে দিয়ে ও এই পারে টিকিটটা দিয়ে দিল, কেন ওই পার দিয়ে আসা যাবে না, আমরা ওই দিক দিয়ে লাইন পার হয়ে আসলাম। মানে প্রচুর কাজ হচ্ছে। তো আমরা এখন ট্রেন ধরবো, ট্রেনে উঠে ঝিকঝিক করে চলে যাব রায়গঞ্জ। তুতান পড়বে, আমি আর বাবান মার্কেটিং করব, কিছু মার্কেটিং করার আছে আমাদের। প্লাস্টিক বেল পাবি, হ্যাঁ 150 টাকা নেবে, 150-200 টাকা। ফাইবারে দেখলাম, মানে ভিতরে ফাইবার ভরা। সর সর। আগাতে লাগবে সামনে। এটা তো ট্রেন, এই ট্রেনটা তো আলাদা বাবা, এটা তো বড় ট্রেন। চল চল। আয় আয় আয়। করবে না, উঠ না, তোরা উঠ, অনেক জায়গা আছে। কাড়াকাড়ি মারামারি করে কিছু লাভ নেই। আয় আয়, চলাই আয়, দেরি করছিস কেন? আয়। দেরি করে পড়ালে মানে অনেকটা টাইম, তাহলে আমাদেরকে আগে গিয়ে বসে থাকতে হবে। কিন্তু যদি মনে করো 5টা থেকে হতো, তাহলে এই ট্রেনটাতে গেলে আমরা ভীষণ আমাদের সুবিধা হতো। তো আজকে একটু তাড়াতাড়ি পড়াবে, আজকে 5টা থেকে পড়াবে, ওই জন্য ট্রেনটাতেই যাচ্ছি। আর স্কুল, আর একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে তুতান স্কুল থেকে এসে পৌঁছাবে না, কেননা তুতান স্কুল থেকেই ফেরে হচ্ছে 4টায়, তারপরে আসবে, খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে একটু, তারপরে ওই জন্য 6টার থেকে 6:30 থেকে স্কুল খুললে 6:30 থেকে টিউশনিটা নেওয়া হয়েছে। আর এখন স্কুল বন্ধ আছে বলে 6টার থেকে। তো চলো, ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরাও রওনা দিয়ে দিয়েছি। তো এখন যাই, পৌঁছে আবার দেখা হচ্ছে। এই যে আমরা নেমে পড়েছি স্টেশনে। স্টেশনে নেমে তুমি এখানে, এই যে এইদিকে যাও, দাস ব্রাদার্স। না না, এটা যাওয়া যাবে না। এইরকম ভাবে করে দেখো। চল চল, একটা সেম সেম। তারপরে পরে ভাবছি যে না, ওটা তো গীতা বেশি দেবো। তো আমরা, হ্যাঁ হ্যাঁ, দাস ব্রাদার্স, শিলিগুড়ি মোড়, ট্রাফিকটা পার করে। আমরা এখন যাচ্ছি তুতানকে দিতে। আমি তো শিলিগুড়ি মোড়ে নামে হাঁটতে চলে যাই। তো কিছুই না, স্টেশনে নামলাম, স্টেশনে নেমে যাচ্ছি। আমি আর বাবান একদিকে বসেছি, তুতান একদিকে বসেছে। চলো। রায়গঞ্জে সবাই মিলে আসার একটাই কারণ, আমি আর তুতান আসি, বা সবাই মিলে বলতে বাবান এসছে। তো বাবান কয়েকটা জিনিস কিনবে, পারফিউম টারফিউম কিনবে, আর হচ্ছে আমিও কয়েকটা জিনিস কিনবো। ওই ফ্রিজের কয়েকটা জিনিস কিনতে হবে। বরফ রাখার যে ইটা থাকে, ওটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। বরফ রাখা, বরফ তৈরি করার ডিপ ফ্রিজের যে পাত্রটা, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা কিনবো। তারপরে আরও একটু জিনিসপত্র কিনবো। তো ভাবলাম কোথায় যাই, তাহলে এক ছাদের নিচে একটু স্টাইল বাজারেই ঢুকি। একটা একটা করে দোকান ঘোরার থেকে এসব আমরা ঘুরে বেড়াচ্ছি আর দেখে বেড়াচ্ছি।
কি কিনবো এখনও স্থির করতে পারিনি। তো গোটা মলটাই ঘুরছি আর হাত দিয়ে দিয়ে দেখছি সমস্ত জামা কাপড়গুলো। তো বেশ ভালোই সুন্দর। তো আমাদের তো জামা কাপড় কেনার থেকেও বেশি অন্য কিছু কেনার উদ্দেশ্যে এসছি। তো চলো দেখি কি কেনা যায়। একটু ওপরতলায় যাব, নিচেতে সব জামা কাপড়, ওপরতলায় বিভিন্ন রকমের আইটেমগুলো আছে যেগুলো রান্নাবাড়ির কাজে লাগে। আর হচ্ছে ওই বড় প্রাকারটা রিসেপশনের ওখানেই আছে। তো ওটা নিয়ে নিয়েছি, ওটা নিয়ে ওখানে রেখে এসেছি। ওখানে কিছু স্কচ ব্রাইট, স্টিল উল নিয়েছি। স্টিল উল নিয়েও ওই রিসেপশনে জমা দিয়ে এসেছি যে এগুলো থাকলো, আরও কিছু নিব, দেখি ওপরতলায় যায়। তো বললো রান্নাঘরের জিনিসপত্র আপনি ওপরতলায় পাবেন, তো ওপরতলায় যান। তো বাবান এদিক ওদিক ঘুরছে, তো আমি চল ওপরতলা থেকে ঘুরে আসি। তো বাবান বলছে দাঁড়াও একটু দেখে নিই। তো সমস্ত মলটা ঘুরে ভালো করে একটু ভিডিও করলাম। আর বাবান দেখছে জামাগুলো সব। তো বাবানের তো সাইজে পাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে যায় মাঝে মাঝে। ওর জামা আমি বেশিরভাগ ট্রেন্ডস থেকেই কিনি। তো এই যে আমরা ওপরে যাচ্ছি, ওপর থেকে হচ্ছে করি, চলো একটু স্টিল উলটা নিচেই পেয়ে গেছি। স্কচ ব্রাইট নিব অনেকগুলো, একসাথে নিয়ে চলে যাব। আর হচ্ছে একটু ওই যে অয়েল ব্রাশের যে অয়েল ব্রাশটা, ওই পাটিসাপটা করলে যে অয়েল ব্রাশ পাওয়া যায়, সেই অয়েল ব্রাশ নিব একটা। তো বললো ওগুলো ওপরতলায় আছে, চলে যান। তো ওপরতলায় এসেছি, ওপরতলায় এসে সমস্ত কিছু দেখছি। আর স্কচ ব্রাইটটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে। তো এই প্লেটগুলো ভাবছিলাম কিনবো, এই আমের মতো যে প্লেটগুলো সেগুলো। তো বাবানের খুব একটা কালারগুলো পছন্দ হচ্ছে না, ওই জন্য বাবান বলছে পরে নিও, এখন কালারগুলো খুব একটা ভালো নেই, এত ডিপ ডিপ কালারে খাবার খেতে ইচ্ছে করে না। তো লাইট কালার যখন আসবে তখন নিবা, লাইট কালারে খাবার খেতে ইচ্ছে করে, এত লাল সবুজ ডিপ ডিপ কালার। তো ঠিক আছে চলো, নিলাম না। আর স্কচ ব্রাইট নিয়ে নিলাম। স্কচ ব্রাইট নেওয়ার পর স্টিল উল তো নিচেই নিয়ে নিয়েছি, আর বরফ করার এটাও নিয়ে নিয়েছি। তো এগুলো করে ঘুরে টুরে চলে যাবো আমরা তুতানকে আনতে, তুতানের পড়া হলে। কিন্তু তুতানের পড়া হতে এখন প্রায় দেরি আছে অনেকটাই। তো ওই জন্য আমরা ভাবছি আরেকটু ঘুরি বেশি করে, একটু মানে ঘুরে ফিরে একটু জিনিসপত্রগুলো দেখছি কোনটার কত দাম, কোনটা নেওয়া যেতে পারে। বেশি করে আমার এই ঘরের জিনিসপত্রই, রান্নাঘরের জিনিসপত্রই আমার বেশি কেনার ইচ্ছা, কারণ জামা কাপড় তো আমাদের আছে প্রচুর, জামা কাপড় এখন লাগবেও না। তো এই যে এটা চাল ডাল ওঠানোর জন্য যে ইগুলো হয়, বেলচাগুলো হয়, ওই বেলচাগুলো দেখছিলাম। তো ওরকম করে তো চাল ডাল উঠালে হবে না, কারণ আমাদের তো মাপের কৌটো থাকে, কৌটো দিয়ে মাপ করে নিলে রান্নাটা সুবিধা হয় বা সঠিক হয়। তো এই যে চলে এসেছি রিসেপশনে, যা যা কিনলাম। তারপরে হচ্ছে রিসেপশনে এসে বিল করে দিল, বিল করে দিয়ে ওকে এখন টাকা দিচ্ছি আমি। আর টাকা দিয়ে ওনাকে টাকা দিয়ে আমি এবারে বেরিয়ে পড়বো। তো বেরিয়ে থেকে বেরিয়ে আমাদের খুব গরম লেগে গেছিলো। তো আমরা তখন আখের রস খেয়েছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আখের রস খেয়ে চলে গেলাম তুতানকে আনতে। তুতানকে নিয়ে এসে তিনজনে একসাথে এসে তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম খেতে। তো তুতান আর বাবান খাবে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। যেহেতু আমাদের বাড়িতে চিলি চিকেন বা চিকেনের কোনো আইটেম হয় না, ওদের একটু চিকেনের প্রতি মানে বাইরে বেরোলে একটু আগ্রহটা বেশি। তো একটা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি আর একটা চিলি চিকেন নিয়েছি, দুজনের জন্য যথেষ্ট, যতটা পরিমাণ করে দিয়েছে। খুব সুন্দর, খুব পরিমাণটা ভালো দেয় নটরাজে। তো দেখো এখন ওদেরকে আমি সার্ভ করে দিচ্ছি ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। আর আমি নিয়েছি একটা নান আর পনির বাটার মশলা। তো একটা নান তো অত বেশ বড় বড়, নানটা তো অসম্ভব খাওয়া। তো সবাই মিলেই অল্প অল্প করে সব কিছু টেস্ট করবো। তা সারাদিন অনেক কিছু করলাম, অনেক কিছু করার পর বাড়ি ফিরে গোপালকে ভোগ দিয়ে, গোপাল শুইয়ে, তারপরে হচ্ছে আরও নানা রকম আনুষঙ্গিক কাজকর্ম ছিল, খাবার দাবার সমস্ত ফ্রিজে ভরে। তারপরে এই যে আম কেটে রেখেছিলাম, তোমাদেরকে তো দুপুরবেলা দেখিয়েছি যে আমি আম কেটে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো ফিরে এসে দেখছি আমটা একেবারেই মানে লাল লাল ভাব হয়ে আসছে, কিন্তু আমটা রেখে দিলে তো আমটা ফেলে দিতে হবে। তখন কি করলাম, আমটাকে ভালো করে সুন্দর করে মানে তেলে 5 সম্বরা আর হচ্ছে তেজপাতা সম্বরা দিয়ে ভালো করে আমটাকে অল্প তেল দিয়ে ভেজে, সুন্দর করে ভেজে চিনি দিয়ে এই যে জাল দিয়ে রাখলাম। আর কালকে মশলা ভেজে মশলা দেব। তো চলো এখনকার মতো গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার আসবো নেক্সট দিনে নেক্সট ব্লগে। তো এখনকার মতো আচারের প্রথম অংশটুকু দেখালাম, আবার পরবর্তী অংশটুকু কালকের পার্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। কালকে সকালে মশলা ভেজে মশলা দেবো, এখন আর মশলা দেবো না। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।